বাড়িতে শাহিন নামে কে আছে? আমি কেনে? আপনার নামে চাকরির লেটার এসছে। তুই দেখি আমার চাকরি হয়ে গেছে। আর কি কোম্পানি তোমাকে শেষ ম্যানেজারের পদে নিয়োগ করেছে। প্রথমে ঢুকিয়ে 30,000 টাকা বেতন। খুব ভালো। এই আমার আগে কোম্পানিতে কবে ইন্টারভিউ দিলি? কি জানি আমারও মনে পড়ছে না। অনলাইনে তো অনেক কোম্পানিতে ফর্ম ফিল আপ করেছি, ওর মধ্যে হয়তো করে দিয়েছি। আর তোকে কাজ করতে হবে না, আমি চাকরি করবো আর তুই বসে বসে খাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কতদিন কাজ করি তাহলে টাকা বাজার থেকে বেশি লাগা। ঠিক আছে বোন, একটা ডাব দাও। আরে ও কি দিচ্ছ? কচি ডাব দাও, তার খাবে। আপনার স্যার পানে নাকি নেমে এসে খাবে? স্যার এখানে ডাব খাওয়ার লেগে নেমে আসবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো স্যার ইচ্ছা করলে এরকম হাজারটা ফ্যান বাড়ির সামনে দাঁড় করে রেখে দিতে পারে। আসলে তোমার ভাগ্য ভালো স্যার এখানে দাঁড়ালো। আব্বা আপনি কি বাঁচা যায় না? এলে ধরেন এলাও। চলে যাচ্ছেন যে টাকা ফেরত নেবেন না? এটা তোমার টিপ। বলেন কি হলো, টাকা ঘুরে দিলি যে? আপনার স্যারকে বলে দিন আমি কোনো টিপস নিই না। একটু জেদি আছে বুঝলি, টুক ম্যানেজ করে নিতে হবে। ভাব দেখো না ব্যাপার থাকলে কি হয়। সেদিন হয়তো বাইরে লেগে না করেছিল, এখন তোমার চাকরি হয়ে গেছে। তারপর তাকাও না প্লিজ। তো তাতে এটা আপনি কাটেন, কাছে দেখতে পাচ্ছেন না মেশিন নাকি আমি? এলে ধরেন একবার তাকাও না প্লিজ। করছে রে আমার দিকে তাকাচ্ছি? হ্যাঁ স্যার, তাকাইছে। একভাবে তাকিয়ে আছে না মাঝে মাঝে তাকাচ্ছি? একভাবে তাকিয়েছে স্যার। আমি একবার তাকাবো? না না স্যার, তাকাইন না, ভাব কমে যাবে তো। বাবু একবার না না থাক, কখন যদি আবার অপমান করে। ডাবটা কেটে দেন। তাকাও না একবার। দেখ দেখ খুব মিষ্টি দেখতে, তাই না? এটা কিছু বলছিলি যে? হ্যাঁ স্যার, বিশাল কিউট। জানি তো ওইদিকে তো প্রেমে পড়েছি। এই শাহিন এটা কে? সরি বোন, তোমাকে বলা হয়নি। আমরা দুজনকে ভালোবাসতুক তো, আজ বিয়ে করে ফেলেছি। হ্যাঁ তে আবার সরি বলার কি আছে রে? এত খুশির খবর। সারাদিন বাড়িতে একা একা বোর হতে হয়। আমার ভাবিকে খুব পছন্দ হয়েছে। তোমার নাম কি ভাবি? সালমা। আমি কি বোকা দেখো দিনি ওদের সাথে গল্প করতে লেগেছি। দাঁড়াও ভাবি দাঁড়াও, ওদের লেগে মিষ্টি নিয়ে এসো। এই বুড়ি জামাই কেমন? ভালো মা, টাকা পয়সা তোরাতে দেয় তো? না আর বোন খেতে আজ 1 বছর বিয়ে হয়ে গেল, এখন পর্যন্ত সংসারটা হাতের মুঠোয় করে নিতে পারিসনি। আমি কি কম চেষ্টা করি নাকি? ওই খাসি আবার ওর বোনকে বিশাল বিশ্বাস করে। যত বিশ্বাস করুক, আমি যা বলছি ভালো করে শোন। বোন বোন কি হলো? এলো আমার এই মাসে মাইনি। আমার বুদ্ধির সাথে কিছু হবে না। আজ মনে হয় মাঠের ঘরে থাকবো নাকি? অত কিছু করতে হবে না। মাসের মাস টাকা সব বোনকে দিয়ে দাও। চুপ করো সালমা। আমাকে তো চুপ করে রাখবো। আজ 1 বছর ধরে চাকরি করে টাকাগুলো যে বোনের হাতে দিয়েছো, এই টাকার কোনো হিসাব আছে? ইচ্ছাগুলো তোমার টাকা উড়ে দাও পুড়ে দাও, আমি দেখবই না। টাকা তুমি তোমার বোনকে নি কে জানে যাবো মায়ের বাড়ি। সালমা তুই পাগল আছিস? এখন আমার এত টাকা চাইতে দরকার? তোর বউ আছে, সংসার আছে, আজ তো সবকিছু সামলাবি। এইবার থেকে টাকাগুলো আর হাতে দি। আমার যদি কোনো কিছু দরকার হয় আমি সালমার সাথে চেয়ে নেবো। চাচা টাকাগুলো সালমাকে ঠিকা। কিন্তু বোন কোনো কিন্তু না, চাচু। ভাবি আমার কাছে টাকাগুলো দিয়েছিল, সব এখানেই আছে। তো আছে এতে 2,10,000। 1 বছরে 30,000 টাকা করে ইনকাম হলে তো 3,60,000 হয়। আর টাকা কই? তুমি এসব কি বলছো বলো তুমি সালমা? সংসারে একটা খরচা নাই। কি করে বলছি? সংসারে খরচা করিস না, কোথায় খরচা করিস? 1 বছরে কোনো সংসারে 1.5 লাখ টাকা খরচা হয়? চোর টাকা ভাবি, আমি সংসারেই খরচ করেছি। মেরি ঘুমাইছে রে, উঠছি না কেন? কে ওখানে? কে তুমি? ভাই কে তুমি? ও গোঠো উনি ঘরে কি কথা বলছি? রাইতের বোনের ঘরে কে কথা বলবে? কি জানি মিঠা ছেলের গলা লাগলো। তুমি চলো তো। কে তুমি? এখানে কি করতে এসছো? কি হয়েছে রে বোন? আমি জানি নি। এই লোকটা মনে আমার ঘরে চোর কাজে ঢুকেছে। এই সব তুমি কি বলছো রীতি? তুমি তো আমাকে ডাকলি। আমি তোকে ডেকেছি? হ্যাঁ, তুমি কোন ধরা পড়ে গেছো বলে আমাকে চোর সাজাইছো? জি বুঝছি, তুই এরকম নেই। জানিস তুই তোর বাবুর সাথে কথা বলবি, ও নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েছে। চাচা ওইসব কথাই বলতে হবে না। আমি আজ দোষ না করি আমার চোখে দোষী। ভালো থাকিস তোরা। কলকিরের বউ ওদেরকে আর কোনোদিন দেখতে হবে না। রীতি আমার দাঁড়া তোমা, তুই আমার বাড়িতে থাকবি। আগো চাচা আমি চাইনি আমার লেগে তুমি গ্রামের লোকের কাছে দোষী হও। আমাকে আমার মতো ছেড়ে দাও। আমার তো চোখ যেদিকে যায় আমি সেদিকেই যাবো। চুপ কর, আমি জানি তুই এরকম কাজ করতে পারিস নি। নিশ্চয়ের মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। আর যদি আমি তোকে এইভাবে ছেড়ে দিই, উপরবেলাও কোনোদিন আমার ক্ষমা করবে না। চাচা কোনো কিন্তু না, লোকে যা খুশি তাই বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। চল। আমার অ্যাক্টিংটা কেমন হয়েছে বলো? হ্যাঁ ভালো হয়েছে। এলা ধরো, এতে পুরো 10,000 আছে। 10,000? হ্যাঁ 10,000ই তো কথা হয়েছিল। কথা হয়েছিল তো, মারটাও তো কম খায়নি। দাও 800 টাকা ধরে দাও। না না, আমি আর টাকা দিতে পারবো না। হায় এত বড় কথা গোপন করে রেখেছি।